রমজান মাস শেষ আর সকালের নাস্তা বানানো শুরু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাকিয়া হক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য। সকালের নাস্তাটা মূলত আমার গ্যাসেই বানানো হয়। আজকে ভাবলাম সকাল সকাল রান্না করে ফেলবো, তাই একবারেই মাটির চুলায় সব কিছু নিয়ে চলে এসেছিলাম। আলু ভাজি আর রুটি বানিয়ে চলে এসেছিলাম গ্যাসের চুলায় চা বানাতে। চা বানিয়ে সবাই একসাথে নাস্তা করতে বসে পড়লাম। সকালের নাস্তায় ছিল রুটি, আলু ভাজি, ব্রেড, সাথে ছিল চা আর নবাবী সেমাই। নাস্তা খাওয়া শেষ করে আবার চলে গিয়েছিলাম রান্না করতে। মসুর ডাল রান্না করেছিলাম পাতলা করে, আর রান্না করেছিলাম মুরগির মাংস। আরও রান্না করেছিলাম ডাটা দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। আব্বা কালকে রাত্রে থেকেই বলতেছিল অনেক মাংস খাওয়া হয়েছে, কালকে একটু অনেক মজা করে তরকারি রান্না করবা। তাই আব্বার জন্য এই তরকারিটা রান্না করেছিলাম। আজকে যেহেতু বাবার বাড়িতে যাব, তাই ভাবলাম শ্বশুরের ক্ষেত থেকে কিছু তরকারি পেরে নিয়ে যাই বাড়ির সবার জন্য। আব্বার এই জমিটাতে আব্বা অনেক কিছু লাগিয়েছে। প্রায় অনেক শাকসবজি আমাদের কিনে খাওয়া লাগে না, এই জমি থেকেই আমরা সংরক্ষণ করি। তারপর আব্বা এগুলা বাজারে বিক্রিও করতে পারে আলহামদুলিল্লাহ। কালকে আব্বা এখান থেকে মাসাল্লাহ অনেক সবজি পেরে বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিল, এ কারণে আজকে বেশি সবজি আমি গিয়ে পাই নাই। আব্বা যেহেতু দুইটা জমিতে সবজি চাষ করেছে, সেখান থেকে আমরা আরেকটা জমিতে চলে গেলাম। সেখানে আমার হাজব্যান্ড সার ছিটিয়ে দিল। সেখান থেকে বাড়িতে এসে সবকিছু রেডি করছিলাম, যেহেতু বাড়িতে যাব ব্যাগপত্র অনেক কিছু গুছাতে হবে, হাতে অনেক কাজ ছিল। প্রত্যেকবারেই আমি আসার আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে নেই, তাহলে শান্তশিষ্টভাবে সবকিছু গুছিয়ে নেওয়া যায়। কিন্তু এবার আমার সেই সুযোগটা হয়নি, আসার আগে আমাকে ব্যাগ গুছাতে হয়েছিল। সব কিছু সুন্দর করে গুছিয়ে ব্যাগ রেডি করে নিলাম। এইখানে আমিও রেডি হয়ে গিয়েছি। কালকে থেকে অবশ্যই আপনাদের সাথে আমার বাবার বাড়ির ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ সবাইকে।